বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, শুনো, তুমি প্রথম প্রশ্ন করেছ এমন কোন এক যার পরে কোনো দুই থাকবে না। এক বললে তো দুই এমনিতে আসে, ওয়ান বললে তো টু এমনিতে আসে, ওয়াহেদ বললে তো ইসনান এমনিতে আসে। আপনি যেইভাবেই বলেন না কেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বড় চমৎকারভাবে দলিল দিলেন কোরআন থেকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তেলাওয়াত শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বললেন, আল্লাহ একক, যার কোনো দুই নাই। সুবহানাল্লাহ কোন? কারণ স্রষ্টা দুইজন হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন, কুল হে রাসূল আমার, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনি একক, আল্লাহর কোনো দুই হতে পারে না। পুরোহিত ডাক দিয়া কয়, পুরোহিত পণ্ডিত ডাক দিয়া কয়, ওগো বাইজিদ, তোমার প্রথম প্রশ্নের কথা বড় সুন্দর, বড় সঠিক হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বাসা থেকে খেয়ে আসছেন না? ভাত খেয়ে আসছেন না? মুসলমান যখন আল্লাহু আকবার বলবে, যাতে করে এই জমিনের মধ্যে ওলি দুশ্মন, নবীর দুশ্মন যারা আছে তাদের কলিজায় যাতে লাগে, এরকম ভাবে বলতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাই ওনাকে প্রশ্ন করল, ওগো বাইজিদ, এমন কোন দুই যার যেই দুইয়ের পরে কোনো তিন থাকবে না? এমন কোন দুই যার যেই দুইয়ের পরে কোনো তৃতীয় হতে পারে না, তিন হতে পারে না? বাইজিদ বুস্তামি তেলাওয়াত করতে লাগলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। দিন একটা, রাত একটা। দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে দিন এবং রাত যার কোনো তৃতীয় আপনি বানাইতে পারবেন না। দিন বলতে হবে, হয়তোবা রাত বলতে হবে। আপনি 3 নাম্বার কোনো অপশন আপনার কাছে নাই। আপনি মধ্যরাত্র বা না মধ্যরাত্র বললেও তো সেটা রাত, মধ্যদিন বললেও তো সেটা দিন। আপনি দিন এবং রাতের মধ্যে তৃতীয় কোনো শব্দ আপনি আনতে পারবেন না। পুরোহিত ডাক দিয়া বললেন, বাইজিদ গো, ও বাইজিদ, তোমার 2 নাম্বার প্রশ্নটাও সঠিক হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। পুরোহিত আশ্চর্য হয়ে গেল। আমি প্রশ্ন করছি, বাইজিদ দলিল সহ উত্তর দিচ্ছেন। ও বাইজিদ, সামনে তোমার জন্য বড় কঠিন কঠিন প্রশ্ন অপেক্ষা করতেছে রে বাইজিদ। যদি প্রশ্নগুলোর সমস্ত প্রশ্নের উত্তর না দিতে পারো, তাইলে আজকে সকলের সামনে তোমারকে গলা কেটে জবাই করে দেওয়া হবে। বাইজিদ বুস্তামি এখন দেখেন স্টেজের মধ্যে, আমি আশরাফুল হক জয়নগরীকে যদি চ্যালেঞ্জ করা হয়, হুজুর আপনাকে 100 প্রশ্ন করা হবে, যদি জবাব না দিতে পারেন তাহলে আপনার গলা কেটে দেওয়া হবে। আমি তো এমনিতেই আইতাম না, কারণ আমার সব কিছু জানা থাকবে এমন কোনো কথা আছে? মিস্টেক হইতে পারে না হুজুর? হইতে পারে। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কই, শোনো, তুমি যতই প্রশ্ন করো না কেন আমি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে যাব। তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহর রহমত, আল্লাহর নেক নজর থাকার কারণে আল্লাহর ওলিদেরকে কোশ্চিন কালেও পথভ্রষ্ট করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজে বলেছেন, একটু দলিল দেই, আল্লাহ তো নিজে বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার বান্দা যারা, আমার বান্দা যারা, আমার ওলি যারা, শয়তান তোদের বাদশাগিরি, তোদের ক্ষমতা ওলি আল্লাহদের উপরে হতে পারে না। তোমরা ওলি আল্লাহদের উপরে ক্ষমতা খাটাইতে পারো না। সেই জন্য বলছি বাপ, ওলি আল্লাহ সোহবতে যাবেন, ওলি আল্লাহর মাজার মোবারকে যাবেন, কে কি বলল সেটা বোঝার বিষয় না।
কে কি চিন্তা করলো, কে কি আপনাকে বিদআতি বললো, সেটার দিকে তাকাইলে আমি আপনি চলতে পারবো না। আমার বন্ধুরা, বাবারা, দেখুন ইতিহাস দেখুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলো, ওগো বাইজিদ, তোমাকে 2 নাম্বার 3 নাম্বার আমি প্রশ্ন করব। কয় 3 নাম্বার প্রশ্ন কি করবা? পুরোহিত ডাক দিয়া বলতেছেন, এমন কোন 3 আছে যেই 3-এর পরে 4 হতে পারবে না, 3-এর পরে 4 আসার কোনো সুযোগই থাকবে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলল, পুরোহিত, ওগো পুরোহিত, তুমি শুনে নাও আমার কাছ থেকে। বাইজিদ বুস্তামি তেলাওয়াত করতে শুরু করলেন। বাইজিদ বুস্তামি তেলাওয়াত করতে শুরু করলেন। তিনি বললেন, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, তা হলো আল্লাহর 1 নাম্বার হলো আরশ, 2 নাম্বার হচ্ছে কুরসি, 3 নাম্বার হচ্ছে কলম। যার কোনো চতুর্থ হতে পারে না, যার কোনো চতুর্থ হতে পারে না। পুরোহিত আশ্চর্য হয়ে গেলেন। মুসলমান, বাইজিদ এত কঠিন প্রশ্নের জবাব সেটাও দলিল সহ আমাকে দিচ্ছেন। বাইজিদের সামনে হাজার হাজার মানুষ, হিন্দু লোকগুলা তার পুরোহিতের দিকে তাকিয়ে আছে রে বাবা, তাকিয়ে আছে আর আশ্চর্য হয়ে যাচ্ছে। আজকে যদি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেয়, তাইলে আমাদেরকে সকলকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। ঠিক না বা ঠিক? আমার বন্ধুরা, উস্কো খুস্কো চুল, মাজারে মাজারে অনেক পাগল ঘুরে। এমন পাগল যদি আপনারা দেখেন, আপনি তাদেরকে বর্ষনা করবেন না, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। আমার নবী হাদিস মুবারকের যেটা তেলাওয়াত করতেছিলাম, আমার নবী বলছেন রে বাবা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশআসা আকবার মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আমার নবী বলেন, এমন কিছু পাগল আছে যাদের চুল একদিকে, দাড়ি একদিকে, মোছ একদিকে। মানুষের দরবারে যখন তারা যায়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, দূরে সরিয়ে দেওয়া হয়। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজের মধ্যে তিনি উল্লেখ করতেছেন, এমন কতগুলো মানুষ আছে, মানুষের দরবারে গেলে কয়, দুত্তুরু তুই বেটা কোন মানুষই না, দুত্তুরু এই বেটাটা একটা পাগল, এই একটা বিদআতি, তাকে জায়গা দেওয়া হবে না, সে নোংরা একটা মানুষ, এই রকম অপবাদ দেওয়া হয়। আমার নবী বলতেছেন গো, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, তারা যদি আল্লাহর দরবারে কসম করে কোনো কিছু চাইয়া বসে, আমার আল্লাহ সাথে সাথে সেটা দিয়া দেয়। তাইলে এইরকম কথা রে বাবা। ওরে সাত্তার ভাই শুনেন, আপনি দেখেন অসংখ্য মানুষ কিন্তু সাত্তার ভাইয়ের জন্য আসে নাই, আমি আশরাফুল হক জয়নগরীর জন্য আসে নাই, অবশ্যই আল্লাহর ওলির মহব্বতে, নবীজির মহব্বতে সকলে এসেছি। ঠিক না বেটি? ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি সেথায়, কি দেখতে যাবি। ওরে মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী।
মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ঠিক না বেঠে? আগে মুর্শিদ ধরো, মুর্শিদ ধরো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী হাদিস মুবারকে বলেছেন, যেই ব্যক্তির ইন্তেকাল এমন হালতে হয়েছে, এমন অবস্থায় হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে কিন্তু তার গলায় বাইআতের রশি ঝুললো না, তার মৃত্যুটা জাহিলিয়াতের যুগের মৃত্যু হলো। নাউজুবিল্লাহ। আপনাদেরকে যারা বেদাত বিদাত শিরিক বলে, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, এগুলো বুঝতে হবে। নাউজুবিল্লাহ কেন বলি জানেন? নাউজুবিল্লাহ কখন বলতে হয় জানেন? আউযু নাউযু নাউযু বিল্লাহ, যে আল্লাহর কাছে আমরা এরকম বদ একটা জিনিস থেকে, খারাপ একটা জিনিস থেকে, বা আযাব থেকে, গজব থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বা পানা চাচ্ছি। বুঝতে পারছেন? আউযু নাউযু। তো এখন কোথায় ছিলাম বলেন তো? কোথায় ছিলাম মনে আছে? প্রশ্ন না 3 নম্বর প্রশ্ন শেষ না? পুরোহিত ডাক দিয়া কয়, বাইজিৎ তোমাকে 3 নম্বর প্রশ্ন করলাম, দলিল ভিত্তিক তুমি জবাব দিলা রে বাবা, এখন তোমাকে আমি 4র্থ প্রশ্ন করব। আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে প্রশ্ন করলেন, এমন কোন 4 যার কোনো 5 হতে পারে না, সেখানে 5 আসতেই পারে না? আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আসমানি কিতাব হচ্ছে 104 খানা, তার মধ্যে হচ্ছে সহিফা ছোট কিতাব হচ্ছে 100 খানা, তার মধ্যে 4 এমন 4 যার কোনো 5 হতে পারে না। 1 নম্বরে হচ্ছে বাইজিৎ বুস্তামি বললেন তাওরাত, 2 নম্বরে হচ্ছে জাবুর, 3 নম্বরে হচ্ছে ইনজিল কিতাব, 4 নম্বরে হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের পরে পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব আসতে পারে না। সুবহানাল্লাহ। এই কোরআনের পরে আর কোনো কিতাব আসতে পারে না। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাগড়া যুবক আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দুয়ার বরকতে কিন্তু ওলি হয়েছেন। ঠিক না ভাই? ঠিক। আমি আসার সময় আমার আম্মা আর কি শুয়ে রইছে আর কি, আমি খুব মনোযোগ, মানে যুবকরা শিখবা, আমি আসার সময় আমার আম্মা শুয়ে রইছে আর কি এভাবে। তো আমি আজকে বিকেলে দাওয়াত ছিল একটা আমার ভাইয়ের ঘরে, তো আম্মা মনে করছে আমি বোধহয় রাগ করে খাই নাই। তো আমি কি আম্মা আমি তো মাহফিলে যাব, একটু মাথায় ফু দিয়া দেন। কটা ফু দিতাম না তোরে? আমি কি আরে কি হইছে? তো ছোট ভাইয়ের বউ কইতাছে, আপনি তো সারাদিন খাইছেন না, আপনি মনে রাগ করছেন। আমি আরে না, প্রতিদিন প্রোগ্রাম, আমি ঘুমানোর সুযোগ পাই না, এই জন্য গিয়ে ডাক মারো, আমার তো আগে ঘুম তারপরে খাবার। পরে আমাকে এক কাজ করো, হাঙ্কির মধ্যে ভাত আনো। ভাত আনছে, মার পাশে বৈশা খাইতেছে। আমি দেখেন হইতেছি নি খাউন, খায়া দায়া সালাম কইরা আমি কইলাম এখন আপনার ফুদা দিন। পরে মাথা সাথে হাতায় দিছে। আমি কই তাইলে আজকে ওয়াজ মনে ভালোই। সত্য কথা যুবক শোনো, আমি আশরাফুল হক জয়নগরী, আমার পিঠটা আমি বিছানায় লাগাই না যতক্ষণ পর্যন্ত মাহফিল থেকে গিয়ে আমার আম্মা অথবা আব্বার হাতে আমি হাদিয়া না দিই। এটা আমি গর্ব করে, আমার বাবা যে মাহফিলে উপস্থিত থাকে ওই মাহফিলে পর্যন্ত গর্ব করে বলি। এখানে বসে আল্লাহর কসম করে বলছি, আমি আমার হাদিয়াটা আমার আব্বা অথবা আম্মার হাতে না দেওয়া পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। গিয়ে তাকায় দেখি আব্বা আম্মা দুজনই সজাগ, বউ তো ঘুমায় থাকে, বুঝেন না? মা এখনো সজাগ। এমন মা একবার যে হারাইছে, আল্লাহর কসম পৃথিবীর বুকে এই মায়ের মতো কোনো মানুষ আর পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে না বাবা। আমার মা আজকে একটু পর পর বলতেছে, বাবা খাইতি না, মনে করছে আমি রাগ করছি আর কি, আমার ভাল লাগতেছে না, কি করতাম, কত খাইবো। এখন কয় নাম্বার প্রশ্নে আসছি? 4 নাম্বার শেষ না? এখন প্র্যাকটিক্যালি নেন। আমার আপন ছোট ভাই ফয়সাল, আমার আপন ছোট ভাই ফয়সাল, সে সৌদি আরবে এখন থাকে। তার একটা ছেলে আছে।
আমি নিজে নাম রাখছি গোলাম মোস্তফা। সুবহানাল্লাহ। আমার আপন ভাগিনা নাম রাখছি হুসাইন, আরেকটা ভাগিনা নাম রাখছি হাসান। এ আমার ভাতিজা গোলাম মোস্তফা, ওই যে কি বলে না, ওই জ্বর উঠেছে খিচুনি দিয়ে জ্বর উঠে নাকি, হ্যাঁ বাল্লা জ্বর কি গ্রামের ভাষায় বলে। 3 দিন এরকম অবস্থা হয়েছে, 3য় দিনের মাথায় সবাই বলছে সে মারা গেছে। তো কেউ একজন, আমার একজন ভাই ছিল, উনি বলল যে মাটিতে শোয়া নাকি পায়ে আঘাত করলে এ নাকি ঠিক হয়ে যায়, সেটা তো আমি জানি না, আই ডোন্ট নো। তো লাস্ট মুহূর্তে কেউ বলল যে এই যে চাল আছে না টিনের চাল, সেখানে টিনের চাল ছিদ্র করে সেখান থেকে পানি ঢাললে তার মুখে পড়লে বা বুকে পড়লে সে তার জ্ঞান ফিরবে। তো সেটাও আমি জানি না, আসলে এই বিষয়ে অভিজ্ঞতা নাই। তো সেটা করার পরে দেখলাম তার একটু হুঁশ আসছে। প্রতিদিন এরকম হচ্ছে, ভালো হচ্ছে না। অবশেষে আমি এবি সিদ্দিক হসপিটাল, এবি সিদ্দিক আলশেফা, যেটা আর কি আলশেফা, নিয়ে গেলাম রাত্রের প্রায় 12:30টার মতো, 1টার কাছাকাছি। তো আমরা যাওয়ার পূর্বে আমার ভাতিজা গোলাম মোস্তফার নানু আগেই উপস্থিত হয়ে গেছেন ওই দিক দিয়ে। তো আমাকে ফোন করলেন গোলাম, আমার ভাতিজার নানু ফোন করলেন যে বাবা আমি এখানে আসলাম, একটা পাগল, কাপড় চোপড় খুব ছেঁড়া, খুব খারাপ অবস্থা, সে বলতেছে আমার একটা লুঙ্গি আর গামছার টাকা দে, তোর নাতি ভালো হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আপনি কি বলছেন তাকে? না, আমি হসপিটালে ঢুকছি, সিদ্ধি থেকে নামছি, পাগল দৌড় দিয়ে আসা প্রথম কথাই আমাকে এটা বললো। এখন প্রশ্ন হলো ওই লোক কিভাবে জানে যে আমার নাতি অসুস্থ? কথা বাস্তব, আমি নিজে সাক্ষী। তো এটা ঘটনা গেল, আমি গেলাম সিনজি নিয়ে, যে সিনজি নিয়ে গেলাম, সিনজি থেকে নামার পরই আমার হাত ধরলো। ধরার পরে বলতেছে তোর ফুট ভালো হয়ে যাবো, গামছা আর লুঙ্গির টেহা দিই। আমি কি রে পাগলা, কয় কি? সারা জীবন ওয়াজ করলাম, প্র্যাকটিক্যালি এরকম হইতে পারে, আজকে আমার সাথে কি ঘটে যাবে নাকি? তো আলশেফার ম্যাক্সিমাম লোক তো আবার অন্য তরিকার মানুষ, আমি কাউকে ছোট করছি না, অন্য তরিকার মানুষ। তো তখন আমাকে বললো একটা গামছা টাকা লুঙ্গির টাকা দিয়ে, আমি 500 দিলাম। তো 500 টাকা দিয়ে তোর গামছা লুঙ্গি একসাথে হইব না, কারণ একটা লুঙ্গি 500-600 টাকা না এরকম। তো আমি 1000 টাকা দিলাম। পরে বললো যা তোর বাতিজা বলো। এটা বলার পরে আমি 30 সেকেন্ড হবে অন্যদিকে একটু মনোনিবেশ হলাম। 30 সেকেন্ড পরে তাকাই দেখি এই পাগলের কোনো অস্তিত্বই নেই হসপিটালে। পাগলটি আর খুঁজা রুট পর্যন্ত আমি গেলাম, আর পাইলাম না। যদি টাকার ধান্দা হয়তো আমার কাছ থেকে খুঁজছো, আরেকজনের কাছে খুঁজতো। এই পাগল পাইলাম না, ভিতরে গিয়ে দেখি ডাক্তার স্যালাইন লাগাবার আগেই আমার বাতিজা ভালো। এই যে ভালো হয়েছে, আজ পর্যন্ত ভালো আল্লাহর রহমতে, এখন আর এই পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই। এমন হতে পারে এই পাগলের ওসিলায় আল্লাহ পাক আমার বাতিজাকে সুস্থ করে দিচ্ছেন, এটা আমি প্র্যাকটিক্যালি সাক্ষী। যত কথাই বলেন, নিজের কাছে কিন্তু নিজে ধরা যদি আপনি উল্টাপাল্টা করেন, নিজে তো জানেন নিজে কি করছেন। এখন দেখেন কোথায় ছিলাম। আপনারা কি বিরক্ত বোধ হচ্ছেন? অসুবিধা হচ্ছে? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? আমি চা খাই না। পুরোহিত ডাক দিয়া বললেন বাইজিৎ, তোমাকে 4টা প্রশ্ন করলাম, তুমি 4টা প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিলাম, তোমাকে 5ম প্রশ্ন এখন করব। জি হ্যাঁ করেন। কই এমন কোন 5 যে 5-এর পরে 6 হতে পারে না? বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে জবাব দিয়ে দিলেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আপনি দেখেন আমরা মুসলমানরা পড়ি, ফজরের নামাজ আদায় করি, জোহরের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, মাগরিবের নামাজ আদায় করি এবং এশারের নামাজ আদায় করি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আর কোনো ফরজ নামাজ আসতে পারে না। তার মানে এই 5-এর পরে কুষ্টিনী কালেও 6 হতে পারে না। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দিতে লাগলেন। পুরোহিত ডাক দিয়া বলল, বাইজিৎ তোমাকে তারপরে প্রশ্ন হলো এমন কোন 6 যেই 6-এর পরে 7 আসতে পারবে না, যেই 6-এর পরে 7 আসতে পারবে না। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি
ডাক দিয়া বলতেছে ওই 6 হলো এমন 6 দিন, যে 6 দিনে আমার আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পুরোহিত ডাক দিয়ে বলল কি ব্যাপার? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এগুলি তো প্রশ্ন পাস হয় নাই যে সে নকল করে আসছে, পড়াশোনা করে আসছে। পুরোহিত বাইজিদ বুস্তামিকে হারাইতে পারছে না রে বাবা। বাইজিদ বুস্তামিকে বলল ওগো বাইজিদ, এই কোন 7, যে 7-এর পরে 8 আসতে পারে না, যে 7-এর পরে 8ম হতে পারে না। বাইজিদ ডাক দিয়া বললেন পুরোহিত শুনো, ওই 7 হলো এমন 7 যে 7-এর পরে 8ম আসতে পারে না। ওই 7 হলো কি জানুনি? ওই 7 হলো আমার আল্লাহর 7টা আসমান। সুবহানাল্লাহ। আমি সবগুলার এবারত বলছি না, আমি এবারত আমি কুট করেছিলাম সময়ের কারণে, হয়তো বা আমার সময় বক্তার হায়াত শেষও হয়ে যেতে পারে যে কোনো সময় আর কি, একটু তাড়াতাড়ি করছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আলাম তারু কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। দলিলটা দিয়ে দিলাম, পরে আবার অনেকে কোন আফসে কো দলিল না কইছেন দিব, দিছে না দি, ঠিক না ভাই? ঠিক, দলিল দিয়ে দিলাম। বাইজিদ বুস্তামি কয় আল্লাহর 7টা আসমান, যেই 7টা আসমানের কোনো 8 হতে পারে না, 8ম হতে পারে না। পুরোহিত চিন্তায় পড়ে গেলেন। এই রকম প্রশ্ন করতে করতে বাইজিদ বুস্তামিকে হয়রান করা যাবে না, বাইজিদ বুস্তামিকে হারাইতে হবে, তাকে স্টপ করে দিতে হবে, বাইজিদ বুস্তামি যাতে জবাব না দিতে পারে। পুরোহিত ডাক দিয়ে বললেন এ বাইজিদ, এমন কোন 8 যার কোনো 9 হতে পারে না, যার কোনো 9 নাই, যে 8-এর পরে 9 হতে পারে না। বাইজিদ বুস্তামি হুম ইয়াউমা ইযিন সামানিয়াতুন, আরশ বহনকারী ফেরেশতা 8 জন, যার কোনো 9 হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আরশের অস্তিত্ব থাকবে, আরশে আজিম থাকবে, ততদিন পর্যন্ত আরশে আজিমটা, আরশটা 8 জন ফেরেশতাই বহন করবে। সুবহানাল্লাহ। যেখানে 9 আসার কোনো সুযোগ নাই। পুরোহিত আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আরশ পর্যন্ত বাইজিদ বুস্তামির আরশ পর্যন্ত মেধা চলে গেল, জ্ঞান চলে গেল। ওগো বাইজিদ, তোমাকে পরের প্রশ্ন করি, কয় করেন, কয় এমন কোন 9 যে 9-এর পরে 10 আসতে পারবে না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন হযরতে সালেহ আলাইহি আসসালাতু ওয়াসসালামের বংশধরদের যে 9টি বস্তি, 9টি বস্তি বসবাস করত, বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকজন ছিল, ওই রকম 9টা বংশধর পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর হবে না। সুবহানাল্লাহ। 10ম আর হবে না। পুরোহিত আশ্চর্য হয়ে গেলেন। পুরোহিত ডাক দিয়ে বললেন বাইজিদ, তোমার কাছে 10 নাম্বার প্রশ্ন, এমন পূর্ণাঙ্গ 10, যেই 10 পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গ 10 বলতে তুমি কি বুঝো? 10 বলতে পূর্ণাঙ্গ, বা পূর্ণাঙ্গ 10 বলতে তুমি কি বুঝো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন তা হলো কুরবানি করার সামর্থ্য নাই এমন লোক কিন্তু পৃথিবীর বুকে অসংখ্য লোক আছে রে বাবা। কুরবানি করার সামর্থ্য নাই দাদা, কুরবানি করার সামর্থ্য নাই, এমন কুরবানি করার সামর্থ্য নাই, এমন তামাত্তু হজ পালনকারী, কুরবানি পরিপূরক 10টি রোজা, তার মানে কুরবানি করার সামর্থ্য যে নাই, এমন তামাত্তু হজ পালনকারী, মানে হজ পালন করব, হজ পালন করলে, হজ পালন করার পরে রোজা রাখলে আমার আল্লাহ কুরবানি করার সওয়াব তার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি একটু ঘামছেন না রে বাবা।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে প্রশ্ন করলো, এমন কোন 11 যেই 11-র 12 হইতে পারবে না, যেই 11-র 12 হইতে পারবে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছেন, পুরোহিত, ও পুরোহিত রে, তুমি শুনে রাখো, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তোমরা হয়তো চিনো। ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই ছিল রে, 11টা ভাই ছিল, যেটা বাইজিদ বুস্তামি বড় সুন্দর করে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? যেটার কোনো 12 হতে পারে না। ও পুরোহিত, তুমি প্রশ্নের জবাব পেলা কিনা? পুরোহিত কয়, আমার আরো প্রশ্নের জবাব জানার আছে। আজকে প্রথম মনে হয় প্রশ্নের জবাবগুলো শিখতেছিলেন। আমি মনে হয় ছোট্টবেলা যতটুকু মনে আছে, ওলিউল্লাহ শিখি হুজুর মাঝে মধ্যে কথাটা তুলতেন, কিন্তু কোনো জবাব দিতেন না। একটা আকর্ষণ রাইখা যাইতেন আর কি, একটা আকর্ষণ রাইখা যাইতেন। কিন্তু বাইজিদ বুস্তামিকে পুরোহিত ছাড়লো না। আগো বাইজিদ, আরো 50-60টা প্রশ্ন আমার কাছে জানার আছে তোমার কাছে, তোমাকে আজকে জবাবদিহিতা করতে হবে, নয়তো বা তোমাকে আমি জবাই করে দিব সকলে মিলে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছেন, ঠিক আছে, প্রশ্ন করতে থাকেন। বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া বললেন, এমন কোন 12 যেই 12-র পরে 13 হইতে পারে না? এমন কোন 12 যেই 12-র পরে 13 হইতে পারে না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলতেছেন, তাহলে শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বড় চমৎকার ভাবে অর্থগুলা সাবলীল ভাষায় বলছি। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছেন, পুরোহিত শোনো, এ হচ্ছে এমন 12 যার কোনো 13 হতে পারে না। জানোনি সেটা কি? কয় কি? কয় বছরে 12টা মাস। এই 12 মাসের পরে 13 মাস কোশ্চিন কালে আসতে পারে না। অসুবিধা হচ্ছে? আমরা কি এই লাইনেই থাকবো? সামনে প্রশ্ন জানবো? আমি একটু ফাঁক দিয়ে কথা বলি, অসুবিধা নেই তো? যুবকরা, মানে আমরা যারা যুবক আছি, যুবকদের ডিমান্ড অনুযায়ী যদি বক্তা কথা না বলে, তে যুবক কবে তোর কি আছো তিটা যাই গেল, মোবাইল টিভি গেল, ঠিক না বে ঠিক? দেখো যুবক, আজকে অ্যান্ড্রয়েড মোবাইল চালাই, আইফোন চালাই, স্যামসাং গ্যালাক্সি চালাই। আমি তুমি স্যামসাং গ্যালাক্সি আইফোন চালাচ্ছি, কিন্তু মনে রাখবা, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে যুবকদের মাথা ঠিক থাকে না। কারণ কত জায়গা থেকে তো SMS আসে, কত জায়গা থেকে SMS আসে। মোবাইল চার্জ শেষ হয়ে গেলে খাবার বন্ধ, খেলা বন্ধ, ঘুম বন্ধ, সব বন্ধ। কারেন্ট চলে গেলে জেনারেটর দিয়ে চার্জ করা লাগবে। আমার মেসেজ আসবে ইম্পর্টেন্ট, ঠিক না ভাই? ঠিক, ইম্পর্টেন্ট মেসেজ আসবে। এ যুবক, তুমি মোবাইল চার্জ শেষ হয়ে গেলে যেই রকম উন্মাদনার মতো আচরণ করো, পাগলের মতো আচরণ করো, আমার মাওলাই কারীম আমাদেরকে যুবকদেরকে যে আহ্বান করেছেন মুসলমানদেরকে দিয়ে, মসজিদের মধ্যে যখন আল্লাহু আকবার বলে ডাকা হয়, ঠিক মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে যেমনি করে উন্মাদনা শুরু হয়ে যায়, তুমি আমি যদি সেই রকম ভাবে নামাজের জন্য আহ্বান করলেও উন্মাদনা শুরু করি, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, আল্লাহ পাক আমার আপনার প্রতি পরিপূর্ণ খুশি হয়ে যাইতেন। কথা বলো, ঠিক না ঠিক? আরে বলবো, আমার তো মনে হয়ে গেল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই, উনি স্বপ্নের মধ্যে গেলেন। হুজুর স্বপ্নের মধ্যে গিয়ে উনি দেখলেন, উনি জান্নাতের মধ্যে বিল্ডিং পাইছেন, খুব সুন্দর বিল্ডিং। পাওয়ার পরে উনি দেখতে পেলেন ওনার বিল্ডিং এর একদম সোজাসুজি সামনে, ফ্রন্ট একদম সামনে আরেকটা এত সুন্দর বিল্ডিং যা বলার বাইরে, ওকে বেশি সুন্দর বিল্ডিং। মালিক ইবনে দিনার কয়, আরে আমি তো বিল্ডিং পাইছি জান্নাতে, কিন্তু আমার চাইতে 10 গুণ সুন্দর এই বিল্ডিংটা কার? তখন জিজ্ঞেস করলো যে এই বিল্ডিংটা
এটা কার? এই বিল্ডিং এ যিনি থাকেন, এই জান্নাতের বিল্ডিং এ যিনি থাকেন তিনি একজন কামার। কামার, সুবহানাল্লাহ। কামার কিসের কয়? যে হ্যাঁ, লোহা পিটাই, কাঁচি বানাই, দাও বানাই, ছুরি বানাই, এগুলো না কামার। মালিক ইবনে দিনার এত বড় একজন আল্লাহর ওলি, ঘুম ভেঙে গেল ঠাস করে। উনি ঘেমে গেলেন, কিরে আমি মালিক ইবনে দিনার চেয়ে 10 গুণ বেশি সুন্দর বিল্ডিং একটা কামারে পাইছে। আহারে, পরে গেল ওনার বাসার মধ্যে গিয়ে ওনার পরিবারকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার স্বামী এমন কি করতো যার কারণে আমার চাইতে 10 গুণ বেশি সুন্দর জান্নাতের মধ্যে ঘর পাইছে? সুবহানাল্লাহ। ওই মহিলা বলতেছে, হুজুর আমার স্বামীর ওই রকম কোনো কার্যকলাপ তো আমি দেখি নাই, কিন্তু একটা জিনিস আমি কমন পাইছি। কমন তো সেটা কি? তো কমন হচ্ছে আমার স্বামী যখন হাতুড়ি দিয়ে, এটা ধরেন হাতুড়ি, দ্যাট মিন্স হাতুড়ি দিয়ে এইরকম ভাবে যখন পিটাই, লোহা পিটাই, তো লোহা পিটাইতে গিয়ে যখন তিনি লোহা পিটাইতে গেলে হাতুড়িটা পিছনে যায় একবার, আবার সামনে আসে, ঠিক না? জোর খাটাইতে হয় না পিছনে দিয়ে, এরকম ভাবে পিটাই। যখন উনি এরকম ভাবে পিটাইতেন, হাতটা পিছনে যাইতো, সামনে মাত্র বাড়ি দিবেন, ঠিক ওই মুহূর্তে যখন আজান শুরু হইতো, আল্লাহু আকবার, ঠিক এই জায়গা থেকে হাতুড়িটা পিছন দিক দিয়ে ফেলে দিতেন, নামাজের জন্য তাড়াতাড়ি চলে যেতেন। এই আমলের কারণে আল্লাহ পাক ওনাকে 10 গুণ বেশি সুন্দর আল্লাহ জান্নাতের মধ্যে বিল্ডিং দান করছেন। তাহলে আমরা খুশি না বেজার? কিন্তু খুশি হইলে মসজিদে যাওয়ার দরকার আসেনি? আসেনি? আমি এখানে একটু লেটে আসছি না, আমি জানি এমনিতে আমাকে লেটে দিবেন, এই জন্য আমি বাসা থেকে নামাজ পড়ে এখানে এসে তো সময় সুযোগ পাই কিনা, নামাজ আল্লাহর রহমতে, এটা অহংকার না। নামাজ দিয়ে আমি জান্নাতে যাবো এই চিন্তা আমি করি না। কেন? আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, টুবিদারি আছে, পর্দাবতী সব কিছু আছে। নবী যদি কো আমি হেরে চিনি না, এই নবী যদি কো আমি হেরে চিনি না, আশরাফুল জয়নগরীকে আমি তো চিনি না, তাইলে আমারই নামাজের দাম আছে? নবী বলতে হবে এটা আমার উম্মত, তাহলে দেখবেন সব মাফ। সুবহানাল্লাহ। কোন এমন হয়েছে তো, হয়েছে তো। আপনি মেশকাতুল মাসাবি, আমি নিজে শাহেরচর সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় মেশকাতুল মাসাবি পড়েছি, আলহামদুলিল্লাহ। আলিম ক্লাসে ভাই, আলিম ক্লাসে মেশকাত শরীফ আমি হাদিস পড়াইছি। আমার নবী একজন উম্মতকে মানে হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম জিনিসটা দেখলেন, আদম নবী দেখলেন, দেখার পরে একটা দৌড় দিলেন আমার নবীর কদম মুবারকে, নবী গো আপনার উম্মুক উম্মতকে জাহান্নামের ফেরেশতারা তো টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমার নবী উম্মতের জন্য পাগল, তো নবীজি তাড়াতাড়ি গেলেন, গিয়া বললেন ফেরেশতারা থামো, এই আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন বলল যে হুজুর এ তো দুনিয়াতে এই কাজ করছে, হ্যাঁ এই জন্য তাকে জাহান্নামে নির্ধারণ করা হয়েছে। আমার নবী আপনার নবী কয় তাইলে তো এটা দেখার আছে। তো ফেরেশতারা বলতেছে নবী গো আল্লাহর তো হুকুম, এখন আমরা তাকে নিয়ে যেতে হবে। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, আমার নবীর আনুগত্য কর। সুবহানাল্লাহ। কোন আতিউ, আমার নবীর আনুগত্য কর। ফেরেশতারা থেমে গেলেন, উস্কুত, থাম বেটা। নবী বললেন ঠিক আছে, মিজানের পাল্লায় যাও, মাপ দিচ্ছেন, মাপ মাপ দাড়ি পাল্লা। আমার নবীজি পিছন থেকে হাত মোবারক মুষ্টিবদ্ধ করে নেকির পাল্লায় কি যেন একটা দিলেন, নেকির পাল্লা ভারী হয়ে গেল। আরো জোরে কয় না রে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা, এই সমস্ত খালি জায়গা আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দেন। তারপরও সুবহানাল্লাহ আসতে রে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। পাগলা রে, এটার ভিতরে এশকে রাসূল আছে, আমরা পাগল কই আর যাই কই, বুঝতে পারছেন? দেখেন কোন কথাই ছিলাম। আমার নবী যখন এই কাজটা করলেন, আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, এরে প্রবেশ করো জান্নাতে। ফেরেশতারা জান্নাতে নিয়ে যাচ্ছে। দেখেন নবী আর নবীর উম্মতের মধ্যে পার্থক্য দেখেন মিয়া। জান্নাতে যখন যাচ্ছে এই লোকটা বলতেছে, ফেরেশতাদেরকে বলতেছে, সমস্যা, ফেরেশতাদেরকে বলতেছে এই ফেরেশতারা তোমরা একটু থামো। কয় কেন?
আমার এই মুসিবতের মধ্যে উনি কে আমারে এত বড় সহযোগিতা করলো, জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিল, উনার পরিচয়টা যাই না আসি। সুবহানাল্লাহ কোন। দেখেন যেই নবী তারে সহযোগিতা করলো, নবী রে চিনে না, কিন্তু নবী উম্মত ভুলে নাই। হাসরের ময়দানে সে নবীকে দেখে চিনে নাই, কিন্তু নবী উম্মত ভুলে নাই। আমার নবীর কাছে গেছে, আচ্ছা আপনার পরিচয় কি? কই কেন? কই আমাকে এমন মুসিবতের সময় আপনি উদ্ধার করলেন বা সহযোগিতা করলেন, এই সময় তো কেউ কাউকে সহযোগিতা করে না, আপনার পরিচয়টা জানতাম। কই পাগলা চিনলি না, আমি তো তোর নবী রহমাতুল লিল আলামিন। নবী গো আমাকে ক্ষমা করবেন, আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। হুজুর তাইলে আমার একটা প্রশ্ন, কি তো আপনি কি যেন দিলেন, আমি এমন কি কাজ করলাম দুনিয়াতে যার কারণে আমি জাহান্নাম থেকে জান্নাতে চলে যাচ্ছি? আমার নবী বলে, পাগল তোর আমলের কমতি ছিল, ভুল ভ্রান্তি ছিল, কিন্তু যখন আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়তে খুব মহব্বত লাগায় পড়তি, এই সমস্ত দুরূদ থেকে শুধুমাত্র একবারের দুরূদ আইনা তোর নেকির পাল্লায় দেওয়ার কারণে তোর নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, সুবহানাল্লাহ গান। আগমন খুব ভালো হইছে বেলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আছি সেখানে। বাবা রে, হাই হাই রে, সর্বনাশ। আল্লাহ, আমার এক কথা ফাঁক দেয় কইতালে কইলাম নি, অসুবিধা হইব? একটা না আলোচনা তো মজা লাগে না, বুঝছেন না কি কইছি? তো এই আমার বাড়ি উলি আর কি, তো একদিন কইতাছি আমার লাগে দোয়া টোয়া কইরো। আমি কইতাছি আমি তো তোমার আগে মেরে যাম, কারণ বিডিএ পরে মনে বেড়ে তাকে মেরে থাকা কথা বলে মিশে না, ঠিক নেই? পুরুষ মানুষ মরে যাওয়ার পর হচ্ছে যে আরো অনেক অনেক বছর মহিলা মানুষ বাঁকা হয়ে যায়, এর মতো ইত্যাদ খিসা খা। আল্লাহ জানে, মা বোনেরা নিয়ে আমার আবার বুঝেন না, মা বোনেরা আপনাদেরকে ছোট করছি না, বলতেছি আর কি। মানে মহিলা মানুষ দীর্ঘদিন বাঁচিটার কারণ আছে, ব্যাখ্যাও আছে, এখন বলতে পারছি না। তো আমি বললাম আমার জন্য দোয়া করো, কারণ আমি তো মনে হয় তোমার আগেই মরে যাম গা, বেশি ডিফারেন্স না, 5-7 বছরের ডিফারেন্স আর কি। তখন কইতাছে কর না, এটা হইলে ভালোই তো না। আমি কেরে আমি আগে মরলে আপনি আমার লাগে দোয়া করবেন, আপনি আমার জানাজা পড়াইবেন, আপনি এই দোয়া করেন, আপনি এই দোয়া করেন যাতে আপনার আগে আমি মরি, যাতে আমার আগে তাই না মরে। আমি কই না, তোমার আগে তো আমি মরে যাম না। তো বিষয় হলো যে এমন কায়দা করছে যাতে কইরা আমি বাঁচার লাগি, আমি যাতে বেশি দিন বাচ্চা দিই, মানে সে যে বেশি দিন বাচ্চা থাকবো তার দোয়াটা যাতে আমি কইরা লাই। এটা একটা চালাকি না? চালাকি না? খুব মহা চালাকি। মাঝে মধ্যে আমার ফতোয়া আমার উপরে ডালে, বুঝলেননি? এজন্য বেশি ফতোয়া শিখাইতে নাই, ঝামেলা আছে। মা বোনেরা, অবশ্যই মা বোনদেরকে আমি শ্রদ্ধা করি, কারণ ওনারা মায়ের জাত। মনে রাখবেন যে বেড়া মানুষ সারাদিন কাজ করেন, বিডিআইতে বাড়িতে কি গো সারাদিন খেত কাজ করছি, হ্যাঁ বাইত কি করস, হুত্তা বইয়া কাটাস, আমরা গেলাম অনেকে কই, কিন্তু মা বোনেরা যে কাজ করে আপনারা সাথে 2টা বেশি কাজ করে। মহিলাদের কাজ চোখে দেখা যায় না, কেন জানেন? মানে লজ্জার বিষয় না, মাঝে মধ্যে কাজ করলে আমি একটু মাঝে মধ্যে উকি ঝুঁকি দেই তো বাড়িতে, তো মাঝে মধ্যে দিই উকি ঝুঁকি চাই দিই, কাজ তো শেষ হয় না, কাজ শেষ হয় না। তো অনেকে মনে করেন এই নতুন বিয়া করছে, ছেলে বউর ঘুরি ঘুরি ঘুরে, কোনা মানে ফাঁক করে গেলে ছেলেও ফাঁক করে যা, বউ রান্না করে গেলে রান্না করো যা, বউ মানে অনেক সময় বাবিয়ারা কয় আর কি, কিরে তুই কি বিয়া করে মাইকে গেছিস নাকি, বলে না বলে না? কিন্তু মনে রাখবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করা আমার নবীদের সুন্নত, এটা বুঝতে হবে। বর্তমান জেনারেশন, এট দিস মোমেন্ট বর্তমান জেনারেশনে আগের জেনারেশন এনে এখন মিলালে চলবে না। আগের জেনারেশনে স্বামী স্ত্রী যেভাবে চলতো এখন সেভাবে চলা সম্ভব না। এখন নতুন ফুলাফান বিয়ে করছে, একটু আউশ লাগবো কক্সবাজার যাইবার লাগে, একটু আউশ লাগবো এদিক সেদিক ছোটাছুটি, যদি পর্দার সহিত স্বামী স্ত্রী একা যাইতে পারে কোনো সমস্যা আছে? ও মা না, এটা না তো, তোর বউ লিয়া যাও যাইতো না, বউ বাইর থাকবো তুই আল্লাহ যাইবে, কিন্তু বউটি ওই আরেকবার দেওয়ারের লগে ঠিক বাজার ভাড়া, স্বামীর সাথে কোথাও যেতে দিচ্ছেন না আপনি, কিন্তু আপনার অন্য ছেলের সাথে আপনার এই
সে অন্য ছেলের মেয়েকে দিলেন বাজারে যাইতে, ডাক্তার কাছে যাইতে। আমার নবীর বুখারীর হাদিস, উচিত কথা কইলে সমস্যা আছে আবার, বুঝেন না? আমার নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আমার নবী বাবি এবং দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। আল্লাহর কসম, যারা আলেম তারা জানেন, আমার নবী বলেছেন বাবি এবং দেবর মৃত্যুর সাথে তুলনা করছেন। কেন? বাবি এবং দেবর একখানে হইলে এটার মধ্যে গন্ডগোল লাগবে। কথা বুঝতেছেন? এগুলি আমাদের বোঝার দরকার, আর গার্জেনদেরও বোঝার দরকার। গার্জেনরাও আমরা অনেক সময় বুঝি না। ছেলে মেয়ে একসাথে হইলে আসে না, এই ছেলেটা দি তার ঘরে যাচ্ছে, ঘরে তার বউ আছে, আমি একটু বারান্দা থেকে অন্যদিকে চলে যাই, না এই ঘরের দরজার মধ্যে আরো বেশি করে বই। এটা তো বুঝতে হবে। এটা মাগো, এটা আমি বলছি কেন, এটা যাতে আপনি বুঝেন, কারণ এগুলা কিন্তু ফেস করতে হয়। আপনাদের ছেলে মেয়েরা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আমার বউলে যদি ঘুরতারি না, আমি আরেক পাড়াত গিয়ে আরেক বিটির বউলিয়া ঘুরুম। পরকিয়া হচ্ছে না? পরকিয়া হচ্ছে না? ইতালি থাকে, লক্ষ লক্ষ টাকা কামাই করে, এই বিডি এই বেড়ার বউ আরেক বেড়ার লগে, হ্যাঁ কিচ্ছু নাই, হ্যাঁ গাঞ্জা কা, এই বেড়ার লগে সম্পর্ক। দেখবেন সবচাইতে সুন্দর সুন্দর মেয়েরা প্রেম ভরে গাঞ্জা খুঁটের লগে। একটার প্রেমিক সুন্দর না, আর যেগুলা মনে করেন শ্যামবর্ণকালী এগুলো জামাই পরে মাশাল্লাহ খুব ভদ্র, কেরে যাই তাই তান্নি পছন্দ করে ছাত্র ভাই, আমি এটাই বুঝি না। যাই হোক, আই হাই দুঃখে বলে গাঞ্জা খায় লাগে, খা মরলে কি লাইবো? আর না দুঃখে কানা, হ্যাঁ গাঞ্জা খাওয়াই যাতে সুন্দর চিরের ফাগলিবার লাগি। এখন তো দরা খাইবা, আমি এই কথা কইলে আমি কয়ে দিছি, ওই গাঞ্জা খাইলে তো সুন্দর মেয়ে পাম, আপনার থেকে গাঞ্জা খাম তাইলে কাইটা অ্যালবাম কইলাম। নাউজুবিল্লাহ কোন ইয়াবা, মানে মাদক দ্রব্য যত আছে, আপনি নিজে নষ্ট হবেন, আপনার ফ্যামিলি নষ্ট করবেন, আপনার পরিবার প্রতিবেশীদেরকে আপনি নষ্ট করছেন। এই মাদক দ্রব্য সেবন করলে জীবন নষ্ট হয়ে যায়, এটা থেকে ফিরে আসা খুব কঠিন। আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনারা নজর রাখবেন, কে কোথায় যাচ্ছে, কে কি করছে, বুঝতে পারছেন? আমার মেয়ের বয়স 11। কত? 11। ওই যে কি উরুস চলতেছে, ওই যে করজলার দিকে শেষ হয়ে গেছে মনে হয়, আমি নামটা মনে আসতেছে না, হ্যাঁ উরুস চলতেছে। আমার মেয়ে আমাকে বলতেছে ওই দিন মাহফিলে যাওয়ার আগে, আব্বা উরুসও আমি যদি এই আমার আম্মার বুরকা ফইরা মুখোশ ফইরা সব ফইরা যায় তাইলে কি গুণ হইব? দেখেন মানে এতটুকু বাচ্চার মেধায় কি আসছে। আমি পরে তারে হ্যাকমত করে উত্তর দিলাম আর কি, তুমি বুরকা পরছ, সবৈধ পরছ, তাইলে সব যদি পরো গেলে তোমার অসুবিধা হইব কিনা? তো আমার মেয়েটা আবার অন্য কারোর সাথে দেখতে পারে না, কারোর সাথে ছবি যদি মনে করেন দুইজন মহিলা হাইটা যাইতেছে, আমি যদি কাছাকাছি ওখানে রয়েছি, তুমি এনে রয়েছো করে ইয়া করবো। তা আমি বললাম, সে যেহেতু ওই মাইন্ডনেসের, আচ্ছা ঠিক আছে তুমি যাও, অসুবিধা নাই, তো আমিও তো বেড়া মানুষ, পুরুষ মানুষ, আমার কি ফর্দা করুন লাগবো? কয় না, তুমি এমনি যাইতে পারবা। কয় তুমি বুরকা ফিন্দা যাইবা, আরো তো বিডিয়ে তাইব মহিলারা আইব, বুরকা ফইরা আইতো না? খাইব। তো ওই মহিলারা বুরকা ফইরা আইলে হেরার মাঝে কি আমি খারো হইতো? আমি বললাম আর কি, কেন তুমি বিডে তোর অমনিকে খারো থাকতা, তুমি বেড়া মানুষ। আমি তাহলে তুমি বুরকা ফিনছ, তাহলে হেন বেড়া আছে না, তুমি হেন কেড়ে ঘরে থাক। কথা তো ঠিক, তা যাও, যাইতাম না, মানে যেভাবে বুঝ দেওয়া যায় আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে, যে কথা বলতেছিলাম আল্লাহর ওলিগণের কথা মনে আছে? অসুবিধা হবে? কোথায় ছিলাম? 12। কোথায়? 12। এখন 13-র মধ্যে যাব নাকি? 13-র মধ্যে 13-র মধ্যে যাওয়ার পরে আমি দেখেন, আমি বলতেছি, পুরোহিত বলল, খুব কঠিন প্রশ্ন করছি। পুরোহিত ডাক দিয়া বললেন, বাইজিৎ এমন একটা জাতি আছে, জাতি যারা সত্য কথা বলে, যারা সত্য বলেছে, অথচ তাদের জায়গা হবে জাহান্নামের মধ্যে। অথচ সত্য কথা বললে কিন্তু জান্নাতে যাওয়ার কথা। পুরোহিত ডাক দিয়ে বললেন, বাইজিৎ রে, এমন কোন জাতি যারা সত্য কথা বলে, সত্য বলেছে, অথচ জাহান্নামে যাবে? বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বললেন, আমি আবার ওটা বলছি না, দীর্ঘ হয়ে যাবে, আরবিটা বলছি না।
হযরত বুস্তামি বললেন তারা হলো ইহুদি এবং খ্রিস্টান জাতি। ইহুদি এবং খ্রিস্টান জাতি, এইটা দুইটা জাতি একে অপরের অসারতা বর্ণনা করার ক্ষেত্রে সত্যবাদী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাবে, কারণ ইহুদি এবং খ্রিস্টানদের ঈমান না থাকার কারণে।